সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অজানা রাশির জগতের অনুশীলনী থেকে 8 নম্বর এবং 9 নম্বর এই দুটি সমস্যার সমাধান করে দেব। তো প্রথমেই 8 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে জানো যে তোমাদের অজানা রাশির জগতের সবগুলো ভিডিও ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। এটি হচ্ছে এই অজানা রাশির জগতের সর্বশেষ ভিডিও। তো তোমরা যারা দেখোনি পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তো এর জন্য এই ষষ্ঠ শ্রেণী গণিত নতুন কারিকুলাম নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিও। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন 8 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করি। তো এখানে 8 নম্বর সমস্যাটি হচ্ছে, ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তার মানে এখানে অঙ্কটা হচ্ছে কি, যে একটা স্যুপ বানাতে হবে তোমার পছন্দ মতো। সেই স্যুপটা বানাতে গেলে যে রেসিপিটা দরকার, অর্থাৎ কি কি লাগবে সেটা তোমার একটা তালিকা তৈরি করতে হবে। তারপরে ধরে নিলাম তোমার যে স্যুপটা তুমি তৈরি করেছো সেটা দেখা গেল যে অধিক সংখ্যক লোক সেই স্যুপটা খেতে চায়। যদি খেতে চায় তাহলে তোমাকে সেই জিনিসপত্র লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো ধরে নিলাম তুমি স্যুপ খেয়েছো। তো এখানে কয়েকটা ছবি আমি দেখাচ্ছি যে এখানে স্যুপ তৈরি করা হয়েছে। স্যুপ বহু ধরনের হতে পারে, যেমন ভেজিটেবল স্যুপ হতে পারে, চিকেন স্যুপ হতে পারে, অনেক ধরনের স্যুপ হতে পারে। যাই হোক, তো ধরে নিলাম আমি একটা এখানে স্যুপ তৈরি করা হয়েছে। তো সেই অনুযায়ী একটা তালিকা আমি এখানে তৈরি করে তোমাদের জন্য এখানে দেখাচ্ছি। তো প্রথমে মনে করো আমরা একটা স্যুপ তৈরি করবো, সেটা হচ্ছে চিকেন স্যুপ। তো সেক্ষেত্রে গিয়ে মুরগির মাংস লাগবে 500 গ্রাম, চিকেন স্যুপ যেহেতু। তারপরে পেঁয়াজ কুচি লাগবে 2 টেবিল চামচ। তারপরে রসুন কুচি লাগবে হচ্ছে 1 টেবিল চামচ। তারপর হচ্ছে আদা কুচি লাগবে হচ্ছে আধা চা চামচ। তারপর হচ্ছে কাঁচা মরিচ কুচি লাগবে হচ্ছে 1টি। তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। তারপর হচ্ছে লবণ 1 চা চামচ। তারপরে হচ্ছে ধনে পাতার কুচি 1 চা চামচ। তারপরে হচ্ছে মাখন 1 টেবিল চামচ। তারপর হচ্ছে লেবুর রস লাগবে হচ্ছে 1 চা চামচ। টমেটো লাগবে, টমেটো সস যেটা 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার 1 চা চামচ লাগবে। ডিম লাগবে 1টি। তারপরে পানি লাগবে 5 কাপ। টেস্টি সল্ট বা স্বাদ লবণ হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে একটা স্যুপ তৈরির তালিকা। তোমরা যদি পারো তোমরা তোমাদের মতো করে তোমার অন্য কোনো স্যুপের একটা তালিকা তৈরি করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তালিকা তৈরি করা হলো, এখন স্যুপটা তৈরি করা হয়েছে, এখন এটা খাবে, মানে অধিক সংখ্যক লোক খাবে। তো প্রথমে আমরা যে কাজটি করব, যে স্যুপ তৈরির যে জিনিসপত্রগুলো আছে এগুলোকে আমরা ধরে নেব। ধরে নিলাম মুরগির মাংস 500 গ্রাম। তো এটা আমরা ধরে নেব যে XYZ ইত্যাদি ধরে নিতে পারি আমরা। হ্যাঁ, তো এভাবে আমরা এই যে উপকরণগুলো যে আছে এগুলোকে আমরা ধরে নেব। তো মনে করি তোমার হচ্ছে মুরগির মাংস 500 গ্রাম ছিল, সেটাকে আমরা A ধরলাম। তারপরে হচ্ছে বাকি যেটা আছে পেঁয়াজ কুচি হচ্ছে 2 টেবিল চামচ, সেটাকে আমরা B ধরবো। তোমাদের ইচ্ছা মতো তোমরা ধরতে পারো। রসুন কুচি 1 টেবিল চামচ, সেটাকে আমরা C ধরলাম। আদা কুচি আধা চা চামচ, সেটাকে D ধরলাম। কাঁচা মরিচ কুচি 1টি, সেটাকে আমরা E ধরলাম। গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সেটাকে আমরা F ধরলাম। লবণ 1 চা চামচ, সেটাকে আমরা G ধরলাম। তারপরে হচ্ছে
ধনে পাতার কুচি 1 চা চামচ, সেটাকে আমরা H ধরলাম। মাখন 1 টেবিল চামচ, সেটাকে আমরা I ধরলাম। লেবুর রস 1 চা চামচ, সেটাকে আমরা J ধরলাম। টমেটো সস 1 টেবিল চামচ, সেটাকে K ধরলাম। কর্নফ্লাওয়ার 1 চা চামচ, সেটাকে L ধরলাম। ডিম একটি, সেটাকে আমরা M ধরলাম। পানি 5 কাপ, সেটাকে আমরা N ধরলাম। তারপর আছে টেস্টি সল্ট বা স্বাদ লবণ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, সেটাকে আমরা O ধরলাম। তো এটা আমরা যে কোনো ধরতে পারি, সমস্যা নেই, তোমাদের ইচ্ছে মতো তোমরা ধরতে পারো। তো আমরা এটা ধরে নিলাম যে এই স্যুপ তৈরির যে উপকরণগুলো আছে সেগুলোকে আমরা এভাবে ধরে নিব। তো এখন এই যে স্যুপ তৈরির যে উপকরণগুলো আছে, যে আমরা একটাকে A ধরছি, B ধরছি, C ধরছি, এভাবে কিন্তু ধরার পরে সবগুলো মিলে আবার সব উপকরণগুলো মিলে কিন্তু কি হচ্ছে, একটা স্যুপ তৈরি হচ্ছে, সেটাকে আবার আমরা ধরলাম কি A। আশা করি বুঝতে পেরেছ। এখন মনে করি যে এই স্যুপ অধিক সংখ্যক লোক খাবে। তো অধিক সংখ্যক লোক কতজন সেটা কিন্তু আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটাকে, সেই লোকের সংখ্যাটাকে আমরা কি ধরবো, N ধরলাম। নাম্বার অফ পিপল, অর্থাৎ যে লোকগুলো খাবে সেই লোকগুলোকে আমরা সংখ্যা জানা নেই, সেটা আমরা N ধরলাম। তাহলে এটাকে আমাদের বীজগণিত আকারে প্রকাশ করতে হবে, বীজগণিতের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে একটা রাশি তৈরি করতে হবে। তো এখন এই যে স্যুপটা খাচ্ছে, তাহলে এই স্যুপটা তাহলে কয়জন খাবে, N জন খাবে। তাহলে এই স্যুপটাকে কি করতে হবে, N ভাগ করতে হবে। তো তাহলে কি হবে, তাহলে N সংখ্যক লোক স্যুপ খাবে হচ্ছে A বাই N, অর্থাৎ এই যে স্যুপটা হচ্ছে A এবং এটা খাচ্ছে কতজন লোক, N সংখ্যক লোক, তাহলে A ভাগ N। আমি আরেকটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে এখন ধরো তোমার বাড়িতে তুমি স্যুপ রান্না করেছো একজনের জন্য, বা যেটা তৈরি করেছো তুমি একাই খাবে। এখন এই মুহূর্তে দেখা গেল যে ওই মুহূর্তে যে তোমার বাড়িতে আরো 5 জন লোক মেহমান এসেছে, সেক্ষেত্রে দেখা গেল যে না, এই স্যুপটা যে তৈরি তুমি করেছো, সেক্ষেত্রে এই স্যুপটাকে কি করতে হবে, তুমি একাই না খেয়ে কি করতেছো, তুমি তোমার মেহমান 5 জন এবং তুমি সহ 6 জন, তাহলে তোমরা স্যুপটাকে 6 জনে খাচ্ছ। সেক্ষেত্রে তাহলে কি করতে হবে, তোমাদের মোট যে তোমাদের স্যুপটা আছে সেটাকে তোমার কি করতে হবে, 6 ভাগ করতে হবে, তার মানে 6 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একই ঘটনা, তাহলে স্যুপটা যদি A হয় এবং লোকের সংখ্যা যদি N হয়, তাহলে N সংখ্যক লোক স্যুপ খাবে হচ্ছে A বাই N। স্যুপটাকে আমরা লোক সংখ্যা দিয়ে ভাগ দিব। তো এটি হচ্ছে মূলত এই স্যুপ তৈরির উপকরণ এবং লোকের সংখ্যাকে এভাবে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা না বোঝো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো এখন আমরা পরবর্তী যে সমস্যাটি সেটি নিয়ে আলোচনা করব। 9 নম্বর সমস্যাটি, যদি x = 5a + 7b + 9c, y = b - 3a - 4c, z = c - 2b + a হয়, তবে দেখাও যে x + y + z = 3 × a + 2b + 2c। তো এখন আমাদের এই ধরনের অঙ্কগুলো যদি দেখাও যে বা বলে প্রমাণ করো, সেক্ষেত্রে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে আমরা করব। তো প্রথমে আমরা এখানে দেওয়া আছে লিখবো। দেওয়া আছে বলতে এখানে এই যে যদি এই যে x এর মান দেওয়া আছে, y এর মান, z এর মান দেওয়া আছে, সেটা আমরা দেওয়া আছে লেখার পর এটা লিখে নিব। লেখার পর আমরা কি করব, আমরা এই বাম পক্ষ লিখবো, যে বাম পক্ষটা হচ্ছে কি x + y + z। তাহলে এখন আমরা বাম পক্ষ লেখার পরে এখানে আমরা কি করব, মানগুলো বসিয়ে দেব। তাহলে x এর মান হচ্ছে এই যে 5a + 7b + 9c প্লাস y এর মান হচ্ছে এই যে y - 3a - 4c প্লাস দিয়ে এই যে প্লাস যেতে এখানে আছে, তারপর z এর মান হচ্ছে এই যে c - 2b + a। তো এখন আমরা কি করব, এখন এইটা কিন্তু কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে। আমরা কিন্তু যোগ অঙ্ক পূর্বের ভিডিওতে শিখেছিলাম কিভাবে যোগ করতে হয়। এটা কিন্তু মূলত যোগ। আমরা এর আগের যোগগুলো আমরা কি করেছিলাম, সদৃশ করে আমরা নিচে নিচে সাজিয়ে যোগ করেছিলাম, কিন্তু এই যোগটা কি হচ্ছে, সোজা। সেক্ষেত্রে এখানেও আমরা সদৃশ, অর্থাৎ আমরা যেগুলো মিল করে করে আমরা করব। তো এখানে এ কয়টি আছে, আমরা এগুলোকে আমরা আলাদাভাবে লিখব। খেয়াল করে তোমরা এখানে যেগুলো এ যুক্ত পদ সেগুলোকে আমরা একখানে লিখবো, যে 5a
-3a এই যে প্লাস a একখানে লিখলাম। তারপরে b যুক্ত যেগুলো পদ যেমন হচ্ছে 7b 7b b এই যে b, তারপর হচ্ছে -2b -2b, তারপর প্লাস দিয়ে, তারপর হচ্ছে c যুক্ত পদ হচ্ছে যে 9c, তারপর হচ্ছে এই যে -4c, তারপর c। তো এভাবে সদৃশ করে করে অর্থাৎ যেগুলোর মধ্যে মিল আছে সেগুলো আমরা একখানে করে নেব, নেওয়ার পর এখন আমরা যোগ করে দেব। তো দেখো এখানে আমরা কি করতেছি যে এখানে আমরা আরেকটি কাজ করব, তোমাদের বই কিন্তু এভাবে করা আছে, এই নিয়মে করা আছে। তো এখানে আমরা এই যে সহগ যেগুলো আছে এবং অর্থাৎ সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক, তো যেগুলো অক্ষর প্রতীক সেগুলো আমরা কি করব এখানে সাইডে লিখবো, এবং সংখ্যা প্রতীক যেগুলো যেমন সংখ্যা বা সহগ যেমন 5 এর সহগ 5, তারপর হচ্ছে এখানে এর সহগ হচ্ছে -3, তারপর হচ্ছে এখানে এর সহগ হচ্ছে +1, কিছু না থাকলে আমরা 1 ধরি। ঠিক একইভাবে কিন্তু এখানে আমরা তাই করেছি যে বিটা আমরা এখানে লিখবো, অর্থাৎ এখানে অক্ষর প্রতীক যেটা লিখবো, লেখার পরে এই অক্ষরের সঙ্গে যে সংখ্যা প্রতীক সহগ হিসেবে আছে সেগুলো আমরা এখানে লিখবো। 7 এটার বি সহগ হচ্ছে 1, এখানে বি সহগ হচ্ছে -2। একইভাবে এখানে সি এর সহগ সি লিখবো, লেখার পরে এখানে 9, তারপরে এখানে সি এর সহগ হচ্ছে -4, তারপরে সি এর সহগ হচ্ছে +1। এবার আমরা যোগ করে নিব। যেমন এখানে তাহলে আমরা জানি যে আমরা যোগ অঙ্ক করেছিলাম, পূর্বের ভিডিওতে শিখেছিলাম। তাহলে এখানে যেগুলো প্লাসে প্লাসে আমরা কি করেছি যোগ করব, মাইনাসে মাইনাসে যোগ করব। তো এখানে যেহেতু আমরা +5 +1, তার মানে এটা যোগ করে নেব আগে। তাহলে +5 +1 হচ্ছে +6, +6 থেকে -3, তো প্লাসে মাইনাসে বিয়োগ করতে হয়। তাহলে +6 থেকে -3 যদি বাদ দিই তাহলে হচ্ছে কি +3a। এখানে কত হচ্ছে, এখানেও কিন্তু 7 + 1 আমরা আগে যোগ করে নেব। তাহলে 6 হচ্ছে 6 থেকে -2 বাদ দিলে 4 হয়, 4b। এখানে হচ্ছে 9 + 1 হচ্ছে 10, তারপর -4, 10 থেকে আমরা -4 বাদ দিয়ে দেবো, তার মানে হচ্ছে 6c। তার মানে এটা আমরা লিখে দেবো এখানে 3a 6b, তারপর হচ্ছে 6c। এখন আমরা এখান থেকে কমন নিব, কমন এখানে 3 কমন যাবে। এখন 3 এখানে আছে, এখানেও কিন্তু 6 এর মধ্যে 3 আছে উৎপাদক হিসেবে, এখানে কিন্তু কি 6, তার মানে এখন আমরা এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। তাহলে 3 যদি কমন নেই তাহলে এখানে a থাকবে, এখানে 2b থাকবে, কারণ 3 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি 3 × 2 = 6, এবং এখানে b থাকলো, তারপরে প্লাস 3 দিয়ে আমরা 6c কে যদি ভাগ করি 3 × 2 = 6, c থাকবে। তাহলে 3 কমন নিলে এখানে 3 চলে গেল, এখানে a থাকবে, এখানে 2b থাকবে, এখানে 2c থাকবে। একটা জিনিস খেয়াল করে, এখানে আমাদের ডান পক্ষ কিন্তু আমাদের যে 3 × a + 2b + 2c, তাহলে আমাদের বাম পক্ষ যেটা পেলাম সেটা কিন্তু ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তার মানে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ। তো আমাদের প্রমাণ হয়ে গেছে, তার মানে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমরা লিখবো, যেহেতু বলতেছে দেখাও যে, তার মানে আমরা লিখবো দেখাইলাম, মানে প্রমাণ করলাম আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।